আমেরিকার সেরা শপিং মলগুলোতে পাওয়া যায়, তারা এসব বানায়। আর শিশুদেরকে এসব বানানোর কাজে ব্যবহার করা হয়। কিন্তু যদি শিশুদেরকে এসব থেকে বের করার চেষ্টা করা হয়, তারা কিছু টাকা বরাদ্দ রেখেছে যাতে স্থানীয় গুন্ডারা তাদের ফ্যাক্টরি পাহারা দিতে পারে, যেন শিশুরা কাজ করতে পারে। এটা তাদের ব্যবসার পরিকল্পনাতেই থাকে। যতক্ষণ না জাতিসংঘ বা অন্য কেউ তাদের কাজে ব্যাঘাত ঘটায়, তারা এটা চালাতেই থাকে। এছাড়া স্থানীয় রাজনীতিবিদদের কিছু টাকা দিলে তারা এটা নিশ্চিত করবে যেন এটা কেউ না জানে, কোনো মিডিয়া এটা যেন নিউজ করতে না পারে বা কোনো তথ্য প্রমাণ না থাকে, ইত্যাদি ইত্যাদি। এভাবে তারা কিছু টাকার জন্য অন্যায়ের চূড়ান্ত সীমায় পৌঁছে যায়। শুধুমাত্র এই দেশেই এই লোভের কারণে কত ধরনের শোষণ হচ্ছে আপনারাই দেখুন। আটলান্টিকের কথা বাদই দিলাম, তাদের এই লোভের কারণে কত মানুষ তাদের ঘর বাড়ি হারিয়েছে। এর কারণে পুরো অর্থনীতিতে ধস পড়েছে। এখন তারা টিভিতে এটা নিয়ে পুরো একটা এনপিআর শো করে বলছে যে হার্ভার্ড বিজনেস স্কুল NYU নাকি এমন অনৈতিক ব্যবসা শেখাচ্ছে যার মূল কথা হচ্ছে যেভাবেই হোক টাকা বানানো। এর শেষ কথাই হলো লাভ করা। লাভ করতে গিয়ে মানুষের উপকার হোক বা না হোক, দেশের অর্থনীতি ধসে পড়ুক, 10 বছর পরে কি অবস্থা দাঁড়াবে এসব কিছু না ভেবে শুধু নিজের কথা ভাবলেই চলবে। এখন এর বাইরে আরেকটি ব্যাপার চিন্তা করুন, এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প মানসিকতা। ডোনাল্ড ট্রাম্প হচ্ছেন খুবই প্রভাবশালী ব্যক্তি, কয়েকশো কোটি ডলারের মালিক। তার নিজের টিভি শো আছে যেখানে সে প্রচার করে যে কিভাবে উদ্যোক্তা হওয়া যায়। মোদ্দা কথা হচ্ছে সবকিছুর ঊর্ধ্বে তিনি একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী। আপনারা তো জানেন সমাজে রিয়েল এস্টেট কিভাবে কাজ করে। আপনি কিনতে পারেন, আপনি কেনেন, কিন্তু আপনি এর জন্য মূল্য দেননি। আপনি ক্রেডিট পেয়েছেন, আপনি পুরোটা দেননি। আপনি সীমিত কিছু অর্থ দিয়েছেন, এরপর আপনার ক্রেডিট জমা হচ্ছে। এবার আপনার ক্রেডিট জমা হচ্ছে, এটা দিয়ে আপনি আবার কিনতে পারবেন, আপনি হয়তো ভাড়া দিবেন। এভাবে আপনি আপনার সাম্রাজ্য বাড়াতে থাকেন। এখন যদি ডোনাল্ড ট্রাম্পের মতো কোটিপতি, যদি তার সমস্ত সম্পত্তির জন্য টাকা পরিশোধ করতে হতো, সে কি এখন কোটিপতি হতে পারত? না। তার চিন্তা কি ছিল? তার চিন্তা ছিল আমি কয়দিন বাঁচবো, আগামী 50 বছর, 60 বছর, 100 বছর, আমি কয়দিন বাঁচবো, আমি কোটিপতি হিসেবে বাঁচবো। এরপর যদি আমার পাওনা পরিশোধ না হয় কি এসে যায়, আমি আমার জীবন উপভোগ করে নিয়েছি। এভাবে তার পুরো পাওনা গিয়ে পড়বে তার পরবর্তী প্রজন্মের উপর। তার কোনো মাথা ব্যথা নেই। তখন ডলারের মূল্য কমে গেলে খুচরা বিক্রেতারা ক্ষতির মধ্যে পড়ল, কিন্তু এতে তাকে দোষ দেওয়া যাবে না। সে তার মতো জীবন উপভোগ করে নিয়েছে। অর্থাৎ শুধুমাত্র নিজের কথা ভাবো, যা মা মালান ও আদাদা। এটাই হচ্ছে পুঁজিবাদী চিন্তার মূল কথা এটাই। এখন এর সাথে একজন মুসলিমের চিন্তার পার্থক্য কি? ছোট একটা উদাহরণ দিই, কারণ এটা অর্থনীতির সাথে সম্পর্কিত বিষয়। একটা বাড়ি, আপনারা জানেন যে এই দেশে একটি বাড়ির মালিক হওয়া বড় একটি বিষয়। এর মূল্য বাড়ে, কখনো কমে, ইত্যাদি। আমি আপনাদেরকে খুবই সাধারণভাবে বোঝাবো যাতে একটা স্কুলের বাচ্চাও এটা বুঝতে পারে। ধরুন 100 বছর আগে কেউ একটা বাড়ি কিনলো, নিউ ইয়র্কের পাশে কেউ একটা বাড়ি কিনলো। ধরা যাক সে এটা 50,000 টাকা দিয়ে কিনেছে। সে এটা ক্যাশ টাকায় কেনেনি, সে এটা লভ্যাংশ দিয়েও কেনেনি, সে ব্যাংক লোন নিয়ে কিনেছে। তাহলে সে 30 বছর ধরে 50,000 নয়, সে কত টাকা দিয়েছে? 1,50,000। এখন তারা যদি এটা বিক্রি করতে চায়, তারা কি এটা 60,000-এ বিক্রি করবে? না, তারা এটা 1,50,000-এ কিনেছে, তাই তারা অন্তত 2,50,000 বেচতে চাইবে। ধরা যাক তারা এটা 2,50,000-এ বেচলো। এখন একজন ক্রেতা 2,50,000-এ কিনে নিল, কিন্তু সেও এটা ক্যাশ টাকায় কিনেনি। কিভাবে কিনেছে? ক্রেডিটের মাধ্যমে। তাহলে সেও 2,50,000 দেয়নি, সেও 30 বছরে 4 লাখ বা 5 লাখ টাকায় কিনেছে। যখন সে এটা বিক্রি করতে যাবে এর মূল্য বাড়তে থাকবে। তাহলে এখানে যা ঘটলো, প্রথমত মুদ্রার মূল্য কমে গেল, দ্বিতীয়ত যারা 100 বছর আগে একটা বাড়ি যে টাকায় কিনেছিল, পরবর্তী প্রজন্মের মানুষেরাও কি একই দামে কিনতে পারবে? না। তাহলে আপনি পরবর্তী প্রজন্মের জন্য এটা অনেক 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 কঠিন করে ফেললেন। এটাই রিবা, এটাই যা মা মালান ও আদাদা। এটা পরবর্তী প্রজন্মের জন্য সমস্যা তৈরি করে। এখন আসুন এর সাথে একজন মুসলিমের মানসিকতার তুলনা করি। একজন মুসলিমের মানসিকতা হলো একজন বৃদ্ধের জন্য যে প্রায় কবরের কাছাকাছি চলে গিয়েছে, সে তার বীজ বপন করে যাবে যাতে গাছ বাড়তে পারে। আপনি বলবেন গাছ বাড়লে লাভ কি? আপনি তো ততদিন বেঁচেই থাকবেন না। সে বলবে না, এটা একদিন কাউকে না কাউকে ছায়া দেবে, সেটা হবে আমার জন্য সাদাকায়ে জারিয়া। এটাই হচ্ছে একজন মুসলিমের মানসিকতা। এমনই হওয়া উচিত। আমরা চিন্তা করব কিভাবে ভবিষ্যৎ প্রজন্ম উপকার পায়। খাও দাও, ফুর্তি করো আর মরে যাও, এমন না। এখানেই আমাদের চিন্তা আলাদা। আর এটাই আসলে আমরা যখন অধ্যয়ন করব, আমরা কেবল এটা ভাববো না যে 1400 বছর আগে কি হয়েছে। এগুলো আমাদের সময়েরই বাস্তবতা, এগুলো আমাদের সময়ের অনেক বড় সমস্যা। দুর্ভাগ্যজনকভাবে মুসলিম হয়েও আমরা যেন পুঁজিবাদী ব্যবস্থার অন্ধকার কালো থাবায় জড়িয়ে পড়েছি। আমরা নিজেরাই কুৎসিত ও বাজে রকমের পুঁজিবাদী হয়ে গিয়েছি। আমরা এখন আর মানুষের পরোপকারের কথা, সমাজের ভালোর কথা ভাবি না, তাই না?
আমরা জামা মালান ও আদ্দাদার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি। আল্লাহ আমাদের সবাইকে এ থেকে রক্ষা করুন, যাতে আমরা এই কদর্য থেকে বের হতে পারি। আচ্ছা আদাত্তু শাই লিকাদা ওয়া আদাত্তু ইযা আমসাকতুহু লাহু ওয়া জাআলতুহু ইদ্দাহ ওয়া দাখিরা লিহাওয়াদিহি দাহর ওয়া সানিয়া আ'আদাদাহু। তিনি এখানে মূলত যা বলেছেন তা হলো আদ্দাদা মানে হলো প্রস্তুতি নেয়া, কিছু প্রস্তুত করা ভবিষ্যতের কোনো বিপদাপদের জন্য, এমন বোঝায়। আই আহসাহু আরেকটি অর্থ হলো ঠিকভাবে গণনা করা। ওয়া জাআত তাশদীদ, এতে তাশদীদ দেয়া হয়েছে। ওয়া আদ্দাদাহ, এতে তাশদীদ রয়েছে। তাশদীদের মাহাত্ম্য কি? ইয়াদুল্লু লিকাসিরাতিল মাদুদ, এর অর্থ হলো অনেক বেশি গণনা করা। সে সব সময় গণনায় ব্যস্ত থাকে এবং সে অনেক টাকা গণনা করে, সে সারাক্ষণ গুনতে থাকে। এটাও বোঝায় যে সে সারাক্ষণ গুনতে থাকে। আপনারা কি এমন কাউকে দেখেননি যে প্রতি ঘন্টায় ঘন্টায় অ্যাকাউন্টে লগ ইন করে আর টাকার পরিমাণ না দেখলে তার যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসে? দেখেছেন? আমি বিজনেস স্কুলে গিয়েছি, আমার সাথে ফাইন্যান্সের ছাত্ররা বসেছিল। ওদের মেজর ছিল ফাইন্যান্স, তবে তারা মুসলিম ছিল। আমরা লাইব্রেরিতে ছিলাম। ওরা কি করছিল? ওরা শিখছিল কিভাবে স্টকে ইনভেস্ট করতে হয়। তারা সারাক্ষণ কি নিয়ে ব্যস্ত ছিল? ওহ, এই তো বেড়ে গেল, ওহ এই আবার কমে গেল, ওহ যেন কেউ তাদের শরীরে সারাক্ষণ ইলেকট্রিসিটি লাগিয়ে দিয়েছে। তারা তাদের ট্রেডিং অ্যাকাউন্টে ওহ আহ ইয়াতাখাব্বাসতুহু শাইতান মিনাল মাস, আল্লাহ বলেন যেন শয়তান তাদের স্পর্শ করছে, তাদের গুঁতো দিচ্ছে। ওরা অনবরত চেঁচিয়ে উঠছিল, ও মাই গড, ওহ আহ আবার ফিরে পেয়েছি। তারা সারাক্ষণ এমন প্রতিক্রিয়া দেখাচ্ছিল। শেষে লাইব্রেরি কর্তৃপক্ষ এসে বলল, তারা বলল না না না, আমি এখন জামউ মালিন ও আদিদ নিয়ে ব্যস্ত আছি। জামউ মালিন ও আদিদু। তাহলে আয়াতের প্রথম অংশে অন্যের প্রতি তার মনোভাব নিয়ে বলা হয়েছে, আর দ্বিতীয় অংশে তার নিজের প্রতি মনোভাব নিয়ে বলা হয়েছে। সে কি নিয়ে নিজেকে ব্যস্ত রাখে। মজার ব্যাপার হচ্ছে মানুষের কাছ থেকে যা প্রত্যাশা করা হয়, মানুষ আসলে তার সম্পূর্ণ বিপরীত। আপনার অন্যের সাথে ভালো আচরণ করার কথা ছিল, নিজের জন্য টাকা না জমিয়ে অন্যকে দান করার কথা ছিল, যা আপনার কাছ থেকে প্রত্যাশা করা হয়। এখানে তার বিপরীতটাই বর্ণনা করা হয়েছে। তাহলে আদ্দাদা মানে হলো বারবার গুনতে থাকা, গণনার পুঙ্খানুপুঙ্খ হিসেব রাখা, কিংবা এর অর্থ হতে পারে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেয়া। আমাদের কতটুকু সময় বাকি আছে? আমার কাছে ঘড়ি নেই। ও, আমাদের সময় আছে, আমি ধীরে সুস্থে বাকিটা শেষ করব। আচ্ছা, কেন এই দুইটি ক্ষেত্র একত্রে এসেছে এবং এই দুইয়ের মধ্যে সম্পর্ক কি, আমরা সেটা নিয়ে আলোচনা করছি। তা হলো, একটি হচ্ছে অন্যের প্রতি মনোভাব, অপরটি হলো সেই নিজের প্রতি কিভাবে সেটা। এখন এক বচনে মালান শব্দটি দিয়ে কি বোঝায় আমরা সেটা জেনেছি, এবং এটা কিভাবে কারো জীবনে প্রভাব ফেলে সেই সম্পর্কে জেনেছি। এবার আমরা তৃতীয় আয়াত সম্পর্কে জানবো। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। ইয়াহসাবু শব্দটি হচ্ছে মিন আফআলিল কুলুব, অর্থাৎ যেসব ক্রিয়া অন্তর বোঝাতে ব্যবহৃত হয়। অর্থাৎ এখন আল্লাহ তাআলা মানসিকতার দিকটি তুলে ধরছেন যে তার অন্তরে কি ঘটছে। প্রথম দুইটি আয়াত ছিল তার কাজের ব্যাপারে, এগুলো ছিল বাহ্যিকভাবে, কিন্তু তৃতীয় আয়াতে এসে তিনি বলছেন তার ভেতরের কথা, তার ভেতরে কি চলছে। ইয়াহসাবু, সে ভাবে, আন্না মালাহু আখলাদা, আর সম্পদ তাকে চিরস্থায়ী জীবন দিবে বা তাকে অমর করবে। এখন এখানে মূল বিষয়টি হচ্ছে মালাহু। এর আগের আয়াতে আমরা মালাহু পাইনি, আমরা পড়েছি আল্লাযী জামা মালান, কারণ সে নিজের জন্য সম্পদ জমাচ্ছে, যা আসলে তার নিজের জন্য নয়, তবুও সে জমায়। মালান শব্দটি দিয়ে তার এই ভ্রান্তিকে চিহ্নিত করা হয়েছে। এবার যখন সে এত সম্পদ জমিয়ে ফেলেছে, এত সম্পদের মালিক হয়েছে, সে ভাবছে এগুলো তাকে চিরস্থায়ী জীবন দিবে। এখন এ থেকে আমরা কিছু গভীর প্রশ্নের সমাধান পাই। কেন মানুষ টাকার পেছনে ছোটে? এটা একটা বড় প্রশ্ন। যদি আপনি কোনো শিশুকে জিজ্ঞেস করেন তোমার কেন টাকা দরকার, সে বলবে আমি জানি না, আমার হয়তো পরে লাগবে। কিন্তু নিজেকে নিজে প্রশ্ন করুন, কেন আসলে মানুষ টাকার পেছনে ছোটে? আজকে যদি প্লেটে খাবার থাকে, আপনি আজ নিয়ে দুশ্চিন্তা করা বাদ দিবেন, আপনি আগামীকাল নিয়ে ভাববেন। অর্থাৎ আখলাদা শব্দের অর্থ কেবল চিরস্থায়ী জীবন নয়, এটা দিয়ে বোঝায় এমন কিছু যা চিরকাল অবিরামভাবে তাকে বাঁচিয়ে রাখবে। অর্থাৎ মানুষ দুশ্চিন্তা করে কারণ যদি তার সঞ্চয় না থাকে, সে হয়তো বাঁচতে পারবে না। অনেকে দেখবেন যখন তার স্টক অ্যাকাউন্ট ধসে পড়ে, সে আত্মহত্যা প্রবণ হয়ে পড়ে, কারণ সে তার বেঁচে থাকার সাথে সঞ্চয়কে মিলিয়ে ফেলেছে। আর প্লেটে এখন খাবার আছে, এর সাথে নয়, বরং আগামীকালের জন্য সে যে খাবার সঞ্চয় করেছে তার সাথে। আখলাদা শব্দটি দিয়ে এটাও বোঝায়, সে কেবল এটা ভাবে না যে সে সারা জীবন বাঁচবে, বরং এটাও ভাবে যে ভবিষ্যতে এটা তার কাজে লাগবে। এটা ইখলাদ থেকে এসেছে, খুলুদ থেকে। তার ভবিষ্যৎ সুনিশ্চিত হয়ে গিয়েছে কারণ তার সঞ্চয় আছে, সে এত এত সঞ্চয় করেছে। এখানে আরেকটি ব্যাপার হলো, এই ধারণাটি স্মৃতিস্তম্ভ বানানোর সাথে সম্পর্কিত। দেখবেন মানুষ চায় মানুষ তাকে মনে রাখুক। যে বিষয়গুলোর কারণে মানুষ কাউকে মনে রাখে তার একটি হলো সম্পদ। কেউ যদি পরকালে বিশ্বাস না করে, তার জীবনের শেষ পর্যায়ে সে সাদাকা দেয় না, সে হয়তো মানব কল্যাণে টাকা দেয়, হাসপাতাল, বিশ্ববিদ্যালয়ে টাকা দেয়, যাতে তার নামে স্মৃতিস্তম্ভ তৈরি হয়। এটাই তার জন্য একমাত্র বস্তু যাতে মানুষ তাকে মনে রাখবে।
তাই সে অনেক অনেক টাকা আয় করে, যাতে মানুষ তাকে এসব স্মৃতিস্তম্ভের কারণে মনে রাখে, যেগুলো নিছক পাথর বা মেটালের তৈরি জড়বস্তু দিয়ে বানানো। এই বিষয়টিও কোরআনে বলা হয়েছে। হুদ জাতির বিষয়ে বর্ণনাটি এসেছে। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন, আতাত্তাখিযুনা মাসানিআ লাআল্লাকুম তাখলুদুন। তাখলুদুন, তোমরা ভাস্কর্য তৈরি করছো এই মনে করে যে তোমরা চিরস্থায়ী হবে। এর সাথে চিরকাল বাঁচার সম্পর্ক কি? সম্পর্ক আছে। তাদের নাম, তাদের উত্তরাধিকার, তাদের স্মৃতি চিরকাল থাকবে। এইসব অপ্রয়োজনীয় স্মৃতিস্তম্ভ বানানোর পেছনে এটাই কি কারণ? তারা এইসব বিশাল স্তম্ভ বানাবে যা দিয়ে হাজারো লোককে খাওয়ানো যেত, কিন্তু না, তাদের এটা বানাতেই হবে। তাদের তো এই সবই সুন্দর স্থাপত্যের স্তম্ভ বানাতেই হবে। এটা কিন্তু মুসলিমদের মধ্যেও হচ্ছে। আপনারা বিভিন্ন গরিব মুসলিম দেশেও খুব সুন্দর সুন্দর স্তম্ভ দেখবেন, কিন্তু তাদের এটা বানাতেই হবে, কারণ এগুলো নাকি জাতীয় ঐক্যের প্রতীক। তাহলে যেসব গৃহহীন গরিব মানুষেরা স্তম্ভের পাশে শুয়ে থাকে, তারা কিসের প্রতীক? তারাও কি আপনাদের জাতীয় ঐক্যের প্রতীক? সেখান থেকে কিছু টাকা তাদেরকে দিলে কি হতো? তারা এখন কি করবে? তারা কি সেই স্তম্ভ খাবে? তারা এটা দিয়ে কি করবে? তো এভাবে টাকার অপচয় করা হচ্ছে। আর তারা বলছে এগুলো দিয়ে নাকি তারা তাদের জাতির মানুষদের কাছে চিরকাল বেঁচে থাকবে। এটা আমি আসলে আগেও এটা পড়েছি, আবার পড়ছি। এটা হচ্ছে পিরামিডের প্রতি একজন দার্শনিকের মনোভাব। তিনি এটা লিখেছিলেন। এটা একটা জাদুঘরে পিরামিডের ছবির নিচে লেখা ছিল। তার লেখাটা দেখুন। শান্ত এবং স্বয়ংসম্পূর্ণ, স্থির ও দৃঢ় পিরামিডের প্রতিধ্বনি অনন্তকাল ধরে বাজে। এটা মানুষের বেঁচে থাকার ইচ্ছার হাহাকারকে সংজ্ঞায়িত করেছিল আর সময়ের ঝড়কে ধরতে পেরেছিল। মানুষটা মারা যাবে, অন্তত তার বানানো পিরামিডটি সময়ের ঝড়কে ধরতে পারবে। অনন্তকালের প্রতি এটাই তার আকাঙ্ক্ষা, এটাই তার ইচ্ছা, যেন চিরকাল বেঁচে থাকা যায়। আল্লাহ এই ইচ্ছা মানুষের মধ্যে দিয়েছেন। এই আকাঙ্ক্ষা যদি জান্নাত লাভের প্রতি না হয়, এটা নিশ্চিতভাবেই নিজের ধন সম্পদ দিয়ে এসব স্মৃতিস্তম্ভ বানানোর দিকে যাবে। কিন্তু আকাঙ্ক্ষা থাকবেই। যেমন যে কোনো সুন্দর জিনিসের প্রশংসা করাটা আল্লাহ আমাদের মনে দিয়ে দিয়েছেন। অসাধারণ কোরআন তেলাওয়াত শুনে যদি আপনার ভালো না লাগে, এর মানে আপনি মিউজিকের প্রতি ঝুঁকে পড়েছেন। আকাঙ্ক্ষা কিন্তু থাকবেই, এর গতিপথ ঠিক করে দিতে হয়। এদিকে